হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি আজকে এসেছি রান্নার গ্যাস নিয়ে। যে চতুর্দিকে গোটা দেশ জুড়ে যে সমস্যা দেখা দিয়েছে, ক্রাইসিসটা, তার উপরে কিছু কথা শেয়ার করতে এসেছি। শুধু আমারই সমস্যাটা শুধু আমারই নয়, গোটা দেশ জুড়ে। তো সমস্যাটা হচ্ছে আমার আজকে প্রায় 10 তারিখ 10 মার্চ আমার গ্যাস শেষ হয়েছে। তো আমি সিস্টেমিক্যালি যে বুকিং করার নিয়ম, সেটা আমি বুকিং করতে গেছি, তো বুকিং হলো না। করছি তো হচ্ছে না। বুকিংয়ে যেটা মেসেজ আসে, বুকিংটা কখন করি নাম্বারটা কেটে গিয়ে যে মেসেজটা আসে, সেটা আসছে না। তারপর আমি কি করলাম, যেখান থেকে আমরা গ্যাসটা নিই, গোডাউন বলে অনেকে, গ্যাস সেন্টার বলে, যে যেটা বলে থাকে, যেখান থেকে নিই, ওনাকে ফোন করলাম। বললাম যে এই ব্যাপার, আমার তো গ্যাস শেষ হয়ে গেছে আঙ্কেল, তো আমার তো গ্যাস লাগবে। তো বললো আমার ডবল গ্যাস, তো আমারই ফ্যামিলিতে আরেকজন ইউজ করে এই গ্যাসটা, সিলিন্ডারটা। তো আমি গত সপ্তাহে তাকে দিয়েছি, আমারই ঘরে, আমার পরিবারেরই। তো ডবল গ্যাস আমার নামই। তো আমি আবার করেছি, তো সেটা বললো 25 দিনের আগে হবে না, যেটা চতুর্দিকে শোনা যাচ্ছে। এটা আগে 21 দিন ছিল, এখন 25 দিন হয়েছে, পাবে না। যাদের দুটো সিলিন্ডার আছে তারা একটা পাবে, কিন্তু 25 দিনের মধ্যে সে পাবে না, একটাই পাবে। একটার পাওয়া হয়ে গেলে 25 দিনের পরে আরেকটা বুকিং করা যাবে, আদারওয়াইজ না। তো এটা বললো। আচ্ছা, সিস্টেমিক্যালি আমি পেলাম না। কিন্তু এটা কি সিস্টেমের মধ্যে পড়লে এটা কি হবে, সম্ভব হবে? আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষেরা কি করবে বলো তো ফ্রেন্ড? এটা কি সলিউশন? 21 দিন ছিল আগে। আমরা আগে কি করতাম, এই কদিন আগে 21 দিন হলো, তারপর 25 দিন হয়ে গেছে এখন। তারপর তার মধ্যে আবার অনেক বাইন্ডিংস আছে, এভাবে হবে না, ওভাবে হবে না। বুকিং এমনও শোনা যাচ্ছে 25 দিন পরে যারা একটা বুকিংয়ের পরে আবার 25 দিন পরে যারা বুকিং করছে, তাদেরও বুকিংটা হচ্ছে না। এটা তারপর এখন আমি কি করে রান্না করব তোমরা বলো? তোমরাও সেটা ভুগছো প্রত্যেকে, গোটা দেশ জুড়ে। আমি কি করব? তো আমি কি করলাম, আবার ওনাকে রিকোয়েস্ট করলাম। উনি বললো যে না, ওনার হাত পা বাঁধা, উনি পারবেনই না। তো উনি তো পারবেন না, ঠিক আছে, তা আমরা কি করব? উনি ওনার যেটা নিয়ম সেটা উনি নেভাচ্ছে, আমরা কি করব? অপশন নেই আমাদের কাছে, কোনো অপশনই নেই আমাদের কাছে। তো তারপর আশেপাশে শোনা যাচ্ছে, কেউ বলছে যে আমি গ্যাস এনে দিব, তোমরা 1500 টাকা দাও। আবার কেউ বলছে 1700 টাকা। এই যে কালোবাজারি শুরু হয়েছে ব্ল্যাকে, সেটা কি সত্যি সবাই পারবে? সবাই সেটাকে কি মানে ক্যারি করতে পারবে? যে না, সাধারণ আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা গ্যাসটা যে নিই 1000 টাকা 900 টাকা, এটা অনেক যথেষ্ট। তারপরে আবার ওটার উপর 1500, 1700, 2000 কেউ নিচ্ছে। আমি এমনও শুনেছি যে, কদিন আগে শুনেছি, যখন আমার ক্রাইসিসটা দেখা দিল, তো আমি ভাবলাম যে না, চলে যাবে, এভাবে করে চলে যাবে কয়েকদিন, তারপর পাবো, এটা হবে, এটা গ্যাস নিয়ে সমস্যাটা মানে লেন্দি হবে না, বাড়বে না, না। তাই ভাবলাম, তখন শুনছিলাম যে 1200 টাকা। আমি গতকাল জিজ্ঞেস করছি কত হলো রে, তোরা তো এনেছিস, তো আমিও আনবো, কত? বললে আগে 1200 ছিল, এখন 1700 হয়ে গেছে। কেউ বলছে 2000 হয়ে গেছে, কেউ বলছে 1500 হয়ে গেছে। সেটাকে সত্যি আমরা ব্রাদার করতে পারবো? প্রত্যেকে পারবে এটা? এই গ্যাসের সমস্যাটা আমি মনে করি এটা সমাধান সবার আগে এটা রান সব কিছু, এত যুদ্ধ, এত লড়াই, এত কিছু সার্ভিস, জোন ঘাঁটা, সার্ভিস করা, ক্রাইম করা, টেররিস্ট বলো, যেটাই বলো, সবটার একটাই মাকসাদ, একটাই লক্ষ্য, সেটা হচ্ছে পেটে দুমুঠো ভাতের জন্য মানুষ লড়াই করে।
কেউ কাউকে খুন করছে, কেউ পূজা করে তার ধার্মিক পথে ইনকাম করছে, কেউ ক্রাইম পথে ইনকাম করছে। বাট সোর্স অফ ইনকামের রাস্তাটা এক একজনের এক এক রকম, কিন্তু যেটা লক্ষ্য সেটা হচ্ছে পেট। রান্না তো করতেই হবে। এত এত রেস্টুরেন্ট হোটেল আছে, এগুলো কি হবে? প্রত্যেকে তো তারা তো ইনকাম করছে, কিন্তু ইনকামের সাথে সাথে তারা তো সবার আহার জোগাচ্ছে, তাই না? তো আমি ফ্রেন্ড, তোমাদের কি রায়? আমার কথাটা কি প্রযোজ্য নাকি প্রযোজ্য নয়? ফেলে দেওয়ার মতো নয়, সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি অনুরোধ করব সরকারের কাছে, সবাই এই ভিডিওটা শেয়ার করে দিও প্রচুর করে, প্লাস কমেন্ট করো। নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভিডিওগুলো, আমি যত ভিডিও দেবো তোমরা দেখতে পাবে, আমার উৎসাহ বাড়বে। আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর কমেন্ট করে জানিও কেমন হলো, কী করে আমি এটা সমস্যার সমাধান করবো। আমার রান্নার গ্যাস এখন পর্যন্ত নেই, তো সেটা কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও মেসেজটা, এই আমার ভিডিওটা। তো আমি সরকারের কাছে একটাই অনুরোধ, যে আমাদের রাজ্য সরকারি হোক আর ভারত সরকারি হোক, আমাদের উপরে যে একজন আছেন সরকার, গণতন্ত্র রাজতন্ত্র তো নয়, রাজশাসন নয়, তো আমাদের একজন মিনিস্ট্রি আছেন, তো মিনিস্ট্রি সবাইকে বলছি, আপনাদেরকে অনুরোধ করছি, গ্যাসের সমস্যাটা মেটান, যে করেই হোক। সবার পেটে আহারের এটাতে কোনো রকম অসুবিধা করে লাভ নেই। যেটা আছে পলিটিক্স আছে, যেটা আছে এই রান্নার গ্যাস নিয়ে, রান্নার ব্যাপার নিয়ে, এসব নিয়ে কোনো তাচ্ছিল্য করবেন না, মিটিয়ে আপনারা সমস্যাটা সমাধান করুন। প্রত্যেককে ঘরে ঘরে গ্যাসের যে সুবিধাটা ছিল আগে, সেটা করে দিন। আপনাদের কাছে বিনীত আমার অনুরোধ করে প্লিজ আমার কথাটা শুনবেন। আমার মতো প্রচুর অসুবিধায় ভুগছে লক্ষ মানুষরা, সবাই তো আর কোটিপতি নয়, আর কোটিপতিই বা হোক না কেন, বসে খেলে তো রাজার গোলাও শেষ হয়ে যায়, তাদেরও তো গ্যাসের সমস্যাটা আছে। টাকা হলে তো আজ যে পরিস্থিতি গোটা দেশ জুড়ে, টাকা হলেই যে গ্যাসটা পাবে তাও কিন্তু নয়। গ্যাসের ক্রাইসিস, এই ক্রাইসিসটা আপনারা পূরণ করুন প্লিজ। যেটাই আছে ট্রিক্সবাজি, এই গ্যাস এসব ক্ষেত্রে, কদিন আগে টোটো দেখা গেল, এখন গ্যাস, এসব নিয়ে আপনারা বন্ধ করুন। SIR নিয়ে সমস্যা, এগুলো নিয়ে ট্রিক্সবাজি করে লাভ নেই। যারাই করছেন, যেটাই করছেন, এটা বন্ধ করে সবার শুভকামনাটাই করুন। এই বলে আমার ভিডিওটি আমি শেষ করছি। ভুল ত্রুটি হলে মাফ করবেন প্রত্যেকে। আই এম সরি, রিয়েলি সরি। অনেক ক্ষমা, অনেকবার বলে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দেবেন আমার ভুল ত্রুটি হলে, কারণ আমার হতেই পারে ভুল ত্রুটি, আমার নতুন ব্লগ এগুলো, আমি জানি না আমি কতদূর বলে উঠতে পারি। হ্যাঁ, এমনি ভালো সবসময় স্পিচ করতে পারি, কথা বলতে পারি, বোঝাতে পারি, দক্ষতা আছে, কিন্তু ক্যামেরার সামনে কিছু বলা তো ভেরি ডিফিকাল্ট। সো প্লিজ আপনারা আমায় ক্ষমা করবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে। থ্যাংক ইউ, টাটা, লাভ ইউ অল।